আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মক্কা মদিনাতে যারা যান তারা এজেন্সির সাথে অনেক ধরনের চুক্তি করে থাকেন। এর মধ্যে নিজেদের অনেক ভুল বোঝাবুঝি হয়ে থাকে। আমরা একটা উদাহরণের সাথে বোঝার চেষ্টা করব যে এরকম সিচুয়েশন যদি আপনাদের সামনে আসে সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ডিল করবেন। সো একটা জিনিস জানার জন্য বলি, মক্কাতে যে হোটেলটা আপনি নিয়েছেন ওই হোটেলে যে রুমটা আপনি কিনছেন হতে পারে সেটা আপনি এজেন্সির কাছ থেকে কিনছেন 10,000 টাকায় পার নাইট। কিন্তু ওইখানে যাওয়ার পরে আপনি যখন পাশের রুমে একজনকে জিজ্ঞেস করলেন যে ভাই আপনি কত দিয়ে কিনছেন, অথবা উপরের তালার একজনকে জিজ্ঞেস করলেন যে ভাই আপনি কত দিয়ে রুমটা কিনছেন, সে হয়তো বলতে পারে ভাই আমি 9,000 দিয়ে কিনছি, অথবা 8,000 দিয়ে কিনছি, অথবা 12,000 দিয়ে কিনছি। সো আপনি যে টাকা দিয়ে কিনছেন তার থেকে কম অথবা বেশি দাম দিয়ে তারা কিনতে পারে। সো বেশি দাম দিয়ে কিনলে এটা ফিল না করা যে আমি তো খুব জিতে গেছি, আবার কম দামওয়ালা যদি কাউকে পান এটা ফিল না করা যে আপনি মনে হয় ঠকে গেছেন। এই বিষয়টা আমাদের জানা উচিত যে একজন হোটেল মালিক সে অ্যালটমেন্টে কিন্তু রুমগুলি বিক্রি করে দেয়। কিছু রুম হোটেল মালিক নিজের কাছে রাখে, বেশিরভাগ রুমই সে অ্যালটমেন্টে বিক্রি করে দেয়। সেক্ষেত্রে একাধিক কোম্পানি একাধিক অ্যালটমেন্ট নিয়ে থাকে। সো আপনি যেই রুমটা নিছেন 10,000 টাকায়, সেটা যেই অ্যালটমেন্ট থেকে নেওয়া হয়েছে হইতে পারে পাশের রুমটা যার কাছ থেকে উনি কিনছেন সে অন্য অ্যালটমেন্ট থেকে কিনছেন। সো সেই ক্ষেত্রে তার ডিল আর আপনার ডিল কখনোই এক হবে না। সো আমরা অনেকেই মক্কা মদিনায় গিয়ে হোটেলের ভাড়া আশেপাশে গিয়ে জিজ্ঞেস করি যে ভাই পার নাইট কত, অথবা রিসিপশনেও কিন্তু অ্যালটমেন্টের রেট আর হোটেলের রেট কখনোই এক হবে না। সো পরে বাংলাদেশে এসে দেখি যে ঝগড়া লাগে যে ভাই আপনি তো বলছেন 10,000 করে, কিন্তু সেটা তো আমার পাশে গিয়ে তারা আমাকে রিসিটও দেখাইছে, তারা তো 9,000 টাকা দিয়ে কিনছে, অথবা তারা তো 8,000 টাকা দিয়ে কিনছে। সো এই জিনিসগুলি নিয়ে পরবর্তী কখনো তাহলে আর আপনার আর এজেন্সির মধ্যে কখনোই আপনার ঝগড়া হবে না, বা সম্পর্ক খারাপ হবে না, বদগুমানি হবে না। বেচারাও যেমন যে অ্যালটমেন্ট থেকে যেই প্রাইস পাইছে আপনাকে অফার করছে, আপনি ওইটা নিছেন। দেখার বিষয় এইটা যে আপনি নেওয়ার আগে আপনার সব বুঝ আপনি বুঝছেন, আপনি সব কিছু দেখছেন এবং ওই প্রাইজে আপনি রাজি হয়েছেন। ওইখানে যাওয়ার পরে যদি কাউকে দেখেন যে কেউ কম দামে নিছে, এটা তো তার ডিল, এটা এই ক্ষেত্রে আপনার মন খারাপের কোনো কারণ নাই।